ইনসুলিন। তো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং ইনসুলিন থেকে এক্সামে কোশ্চেন থাকে, নিচে পিকচারের মধ্যে দেওয়া আছে একটা ইনসুলিন ইনজেকশন। তো ইনসুলিন আমরা দেখি বিভিন্ন টাইপের থাকে, একটা থাকে যে ভায়াল টাইপের, একটা থাকে প্যান ইনসুলিন, আর একটা থাকে ঠিক ইনসুলিন যে মেশিন থাকে সেটা ফিক্স করে দেওয়ার বডির সঙ্গে একটু কন্টিনিউ বেসিসে চলতে থাকে। তো ইনসুলিন আজকে আমাদের ক্লাসে ডিসকাশন হচ্ছে কি ইনসুলিন নিয়ে পুরো পুরো টপিক থাকবে, কারণ এক্সামের মধ্যে কিন্তু কোশ্চেন থাকে। হ্যাঁ, তো ইনসুলিন দেখতে গেলে আমার আগে জানতে লাগবে যে ইনসুলিন কোন জায়গা থেকে প্রোডাকশন হয়, কোন বডি অর্গানটা মেইনলি ইনসুলিন প্রোডাকশন করে। ঠিক আছে, তো একবারে সুপারফিশিয়াল মানে একবারে স্টার্টিং থেকে আমরা দেখব, রুট লেভেল থেকে আমাদের যে ইনসুলিন সেটা আমরা দেখি। আমাদের বডির যে একটা পার্ট অর্গান যেটার নাম হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস, আমাদের বডিতে আমার একটা প্যানক্রিয়াস থাকে। তো প্যানক্রিয়াসের দুটো পার্ট আমরা জানি, একটা থাকে এক্সোক্রাইন আর একটা থাকে এন্ডোক্রাইন পার্ট। তো এখানে এটা ইনসুলিন মানে এটা প্যানক্রিয়াস, তো এই প্যানক্রিয়াসের দুটো পার্ট থাকে, এখানে একটা পার্ট আর এটা একটা পার্ট। তো এই যে পার্টটা থাকে, একটা থাকে এক্সোক্রাইন পার্ট, এক্সোক্রাইন, আর একটা থাকে এন্ডোক্রাইন, ঠিক আছে এন্ডোক্রাইন। তো এন্ডোক্রাইন পার্টটা থাকে ডাক্টলেস পার্ট। ঠিক আছে, অনেক সময় ছোট কোশ্চেন থাকে ডাক্টলেস পার্ট, আর এটা থাকে উইথ ডাক্ট, ঠিক আছে। তো মানে এটা যখন এনজাইমগুলো সিক্রেট করে, মেইনলি এক্সোক্রাইন পার্টে এনজাইম সিক্রেট করে, প্যানক্রিয়াটিক জুইস যেখানে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন এগুলো সিক্রেট করে, আর এন্ডোক্রাইন পার্টটা মেইনলি হরমোন সিক্রেট করে। যখন হরমোন সিক্রেট করে ডিরেক্টলি এটা ব্লাড স্ট্রিমের মধ্যে সিক্রেট করে। ঠিক আছে, তো এটা থাকে ম্যাক্সিমাম পোরশন 99%, আর এটা থাকে মাত্র 1%, যেটার মধ্যে থাকে কি কি থাকে, এটার যে সেলটা থাকে এই সেলটার নাম কি ইসলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আর এটা সেলটা যেটা থাকে অ্যাসিনার সেল, থেকে কি সিক্রেট করে, প্যানক্রিয়াটিক জুইস, কি জুইস সিক্রেট করে, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন এগুলো সিক্রেট করে প্যানক্রিয়াটিক জুইস। আর এখানে ইসলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি সিক্রেট করে, আলফা, বিটা, ডেল্টা, আরেকটা কি, আরেকটা পিপি সেল বা এফ সেল, তো আলফা থেকে সিক্রেট করে গ্লুকাগন, এখান থেকে ইনসুলিন, এখান থেকে সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, এইভাবে এটা নরমাল প্রসেস যেটাকে আমরা বলি প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস থেকে দেখলাম যে আমাদের দুটো পার্ট থাকে, যেটা একমাত্র বডির অর্গান যেখানে একসঙ্গে দুটো পার্ট মানে এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন একটা অর্গানের মধ্যে ইনভলভ থাকে, যেখানে এক্সোক্রাইন পার্ট হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাকশন 99% আর এন্ডোক্রাইন হচ্ছে 1%, যেখান থেকে হরমোন সিক্রেট করে আলফা, বিটা, গামা, ডেল্টা, আর পিটি সেল বা এফ সেল। ঠিক আছে, আর এখান থেকে তো এটা নরমাল মেকানিজম, এটা আমরা জানি নরমাল প্রসেস। এখন এই নরমাল প্রসেস আমরা দেখলাম ইনসুলিন সিক্রেট হয়, ইনসুলিন মেইনলি গ্লুকাগন হচ্ছে গিয়ে সুগার লেভেলটা ইনক্রিজ করে, আর ইনসুলিন হচ্ছে গিয়ে সুগার লেভেলটাকে ব্যালেন্স করে বা ডিক্রিজ করে। তো একটা ইনক্রিজ একটা ডিক্রিজ এভাবে চলে, বডির ব্যালেন্সটা মেইনটেইন হয়। যখন এই বিটা সেলের মধ্যে কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়, আমরা তখন সেটাকে বলি ডায়াবেটিস মেলাইটাস। একটা থাকে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যেটা একদম বাই বার্থ থাকে, আর থাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এটা মেইনলি লাইফস্টাইল রিলেটেড হয়। আর একটা থাকে জেস্টেশনাল ডায়াবেটিস, এটা প্রেগন্যান্সি রিলেটেড, সেটা আমরা ডিজিজ হিসেবে ধরি না। এই দুটো ইনসুলিন মানে এই দুটো ডায়াবেটিস মেলাইটাস, একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। ইনসুলিন ডিপেন্ডেন্ট লাইফ লং ইনসুলিনের উপর ডিপেন্ড হতে হয়, যেখানে বি সেল সাপ্রেস থাকে বা বি সেল কোনো হরমোন মানে ইনসুলিন প্রোডাকশন করে না। আর যেটা ইনসুলিন নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, সেটা কি হয় লাইফস্টাইলের কারণে বিটা সেলটার মধ্যে কোনো ডিস্টারবেন্সেস হবে, বিটা সেল ড্যামেজ হয়ে যায়, যার কারণে আমাদের লাইফ লং
ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট হয়, যেটাকে আমরা বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, যেখানে বিটা সেল মেইনলি এফেক্ট হয়। এখন আমরা দেখব সেই ইনসুলিন গুলোর মধ্যে আমরা ইনসুলিন একটা ন্যাচারাল প্রসেস, যেটা প্যানক্রিয়াস ন্যাচারালি সেটা প্রোডিউস করে, বাট যখনই সেই প্রবলেমটা হয় তখন সেটা বডিতে আমাদের কিভাবে ইনজেক্ট করতে হবে আর কি কি ধরনের ইনসুলিন গুলো আছে সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন টপিক। তো ইনসুলিনের মধ্যে কি কি ইনসুলিন আছে, ইনসুলিনের জিনিসটা মানে আমি যদি ইজিলি মনে রাখতে পারি, মনে রাখতে চাই, সেটা আমি কি মনে রাখতে পারি, রাসিল, RSIL। তো এটা জাস্ট আমাদের একটা মনে রাখার প্রসেস, RSIL বাস অতটুকুই। র‍্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট আর লং অ্যাক্টিং, বাস এই ধর এই চারটে ইনসুলিন আছে। এই চারটে ইনসুলিন আমরা কখন দিই, কোন সময় দিই, কোন পেশেন্টকে দিই, সব ডিটেইলস আজকে আমাদের ক্লাসে কমপ্লিট। ঠিক আছে, তো কমপ্লিট করা হবে ইনসুলিন। প্রথমে র‍্যাপিড অ্যাক্টিং, র‍্যাপিড অ্যাক্টিং, তারপরে শর্ট অ্যাক্টিং, তারপরে ইন্টারমিডিয়েট, আর এটা লং অ্যাক্টিং। বাস এটা হচ্ছে এই চারটে ইনসুলিন আছে, যেটাকে আমরা রাসেল হিসেবে মনে রাখতে পারি, রাসেল। র‍্যাপিড অ্যাক্টিং যেটা আমরা কখন দিতে লাগবে, বিফোর মিল। তুমি যদি হসপিটালে কাজ করো বা তোমার বাড়িতে যদি কোনো এরকম ডায়াবেটিস মেলাইটিস পেশেন্ট হয়, তাহলে খাওয়ার আগে ইনসুলিন দিতে হবে। কোন ইনসুলিনটাকে, র‍্যাপিড অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং বিফোর 30 মিনিট, বিফোর মিল। এটাকে আমরা কি বলি, রেগুলার ইনসুলিন। খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি। এটাকে আমরা কি বলি, রেগুলার ইনসুলিন। এটাকে আমরা কি বলি, রেগুলার ইনসুলিন। ইন্টারমিডিয়েট ইনসুলিন আর লং অ্যাক্টিং ইনসুলিন। ছকটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি কি আছে, একটা আছে ব্র্যান্ড নেম, মানে কোন কোন টাইপের ইনসুলিন আছে সেটা আমরা জানা থাকতে লাগবে। একটা হচ্ছে কি টাইপ বা ব্র্যান্ড নেম আমরা বলতে পারি, ব্র্যান্ড নেম। এটা হচ্ছে কি টাইপ, এটা হচ্ছে কি ব্র্যান্ড নেম, ব্র্যান্ড। এরপরে কি অনসেট, এরপরে পিক, এরপরে ডিউরেশন। এখন আমরা দেখব কি কি ব্র্যান্ড নেম আছে। র‍্যাপিড অ্যাক্টিভের মধ্যে কি আছে, হুমালক, যেটাকে আমরা লিসপ্রো বলি, হুমালক, নোভালক, অ্যাপেড্রান, লায়াপ্রো। ঠিক আছে। শর্ট অ্যাক্টিং এর মধ্যে কি আছে, যেটাকে আমরা বলি রেগুলার ইনসুলিন। এর মধ্যে আছে রেগুলার, ডিকে, আর কি আছে অ্যাক্ট্রাপিড, রেগুলার, ডিকে, আর কি আছে অ্যাক্ট্রাপিড।
ইন্টারমিডিয়েট কি আছে এনপিএস। কি আছে নিউট্রাল প্রোটামাইন হাইড্রোল। আর লং অ্যাক্টিং এ আছে গ্লার্গিন, ঠিক আছে গ্লার্গিন। আর কি আছে আল্ট্রালেন্টিন, আল্ট্রালেন্টিন, ঠিক আছে। ঠিক আছে, তো লং অ্যাক্টিং মিন্স আল্ট্রালেন্টিন আর গ্লার্গিন। এখন অনসেট মানে ইনসুলিনটা দেওয়ার পরে কত টাইমের মধ্যে কাজ শুরু হবে অনসেট। এখানে অনসেটের মধ্যে 10 to 30 মিনিট, ঠিক আছে। এখানে 30 to 1 আওয়ার, এটা 1 to 2 আওয়ার, এটা 4 আওয়ার, ঠিক আছে, এটা 4 আওয়ার। নেক্সট আমরা দেখব পিক, মানে যখন ইনসুলিন দেওয়ার পর এটা পিক লেভেলে যায় তখন সেটা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো এটা পিক কবে যায় 30 মিনিট টু 3 আওয়ার, ঠিক আছে। এটা এটা যায় 2 to 5 আওয়ার, এটা যায় 6 to 12 আওয়ার, ঠিক আছে, এটা যায় 6 to 12 আওয়ার। তারপরে এখানে যায় ডিউরেশনে, ডিউরেশনে এটা যায়, এটা মানে কত ডিউরেশন পর্যন্ত কাজ করে, এটা যায় 3 to 5 আওয়ার পর্যন্ত এটা কাজ করে। এটা আপ টু 12 আওয়ার, এটা যায় আপ টু 24 আওয়ার, এটা যায় আপ টু 24 আওয়ার, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এভাবে এই ছকটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, যেখানে আমরা বিভিন্ন ইনসুলিনগুলোর অনসেট, পিক আর ডিউরেশন নিয়ে আমরা দেখলাম, যেখানে আমরা এই জিনিসগুলো দেখলাম, যেটা এক্সামের মধ্যে কিন্তু এই ছকটা মনে রাখা দরকার যে অনসেট কোন টাইমে কোন ইনজেকশন দেওয়ার পরে, মানে কোন ইনসুলিন দেওয়ার পরে সেটা পিক লেভেলে যায়। মনে রাখবে যখন পিক লেভেলে যায়, তখন কিন্তু এটা আমাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। তো এটা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। কয়েকটা জিনিস একটু আলাদাভাবে পয়েন্ট করে লিখে রাখো যাতে এটা মনে থাকে। পিক ক্যান কজ hypoglycemia, ঠিক আছে, peak can cause hypoglycemia. Long acting cannot mix with any other type of insulin. Long acting টা cannot mix with any other insulin, ঠিক আছে। মানে ইনসুলিনের মধ্যে কিন্তু আমরা দুইটা ইনসুলিন কিন্তু একসঙ্গে মিক্স করে দিতে পারি, বাট যেটা লং অ্যাক্টিং ইনসুলিন এটা কিন্তু কারোর সঙ্গে মিক্স করা যায় না, ঠিক আছে। এখানে উপরে দুইটা ইনসুলিন মানে র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, এটা কিন্তু আমরা আইভি আর সাবকিউটেনিয়াসে দিতে পারি, বাট নিচে দুইটা ইনসুলিন আমরা শুধু সাবকিউটেনিয়াসে দিতে লাগে, ঠিক আছে। তো এই পার্টটা যদি ক্লিয়ার হয়, আমি নেক্সট পার্টে যে সিকোয়েন্স, ঠিক আছে, যে মিক্স করতে হয়, মিক্সের কিন্তু একটা সিকোয়েন্স আছে। আমি কিন্তু চাইলে শর্ট অ্যাক্টিং আগে মিক্স করতে পারি না, বা র্যাপিড অ্যাক্টিং আগে আমরা মিক্স করতে পারি না, ঠিক আছে, বা ইন্টারমিডিয়েট মিক্স করতে পারি। এই সবগুলো আমরা কিন্তু মিক্স করতে পারি, ঠিক আছে, বাট লং অ্যাক্টিং কিন্তু মিক্স করা যায় না। তো কিভাবে আমরা মিক্স করব সেই টেকনিকটা আমরা একটু দেখব। এখানে মিক্স করতে গেলে এই পার্টটা একটু মনে রাখতে পারি। এখানে রেগুলার মানে র্যাপিড অ্যাক্টিং মানে আর, আর এখানে এন হচ্ছে গিয়ে এনপিএস মানে ইন্টারমিডিয়েট, তো আর এন, ঠিক আছে, আমাদের সবসময় মনে রাখতে হবে আর এন, ঠিক আছে। আগে মানে মিক্স করতে গেলে আগে প্রথমে আর মানে র্যাপিড অ্যাক্টিং, তারপরে এন মানে ইন্টারমিডিয়েট এনপিএস ইনসুলিন, ঠিক আছে।
সরি এখানে র্যাপিড অ্যাক্টিং না, এখানে রেগুলার। রেগুলার মানে এই দুইটা, ঠিক আছে। শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কিভাবে আমরা মিক্স করি? মিক্স করতে গেলে এখানে আমার আর, ঠিক আছে, এখানে এ আর, ঠিক আছে, এ আর না, রেগুলার আর এনপিএস কিভাবে মিক্স করতে হয় সেটা একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে। তো এটা আমরা একটু দেখি কিভাবে মিক্স করতে হয়। কি কি ইনসুলিন আছে? একটা আছে র্যাপিড অ্যাক্টিং একটা আছে শর্ট অ্যাক্টিং যেটাকে আমরা বলি রেগুলার, একটা আছে ইন্টারমিডিয়েট, আর একটা আছে লং অ্যাক্টিং, ঠিক আছে। এই দুইটা আমরা কি করতে পারি? আইভি বা সাবকিউটেনাস আমরা দিতে পারি, বাট এই দুইটা আমরা শুধুমাত্র সাবকিউটেনাসে দিতে পারি। এখন এখানের মধ্যে কি আছে? আর আছে, আর ইন্টারমিডিয়েটে কি আছে? এনপিএইচ, ঠিক আছে। তো এই দুইটা কিভাবে আমরা মিক্স করতে পারি? ঠিক আছে, এ আর আর এন মানে আর এন, ঠিক আছে, আর এন। তো আর এন কিভাবে আমরা মিক্স করতে পারি? সিকোয়েন্স, এখানে একটা সিকোয়েন্স আছে, মিক্সিং আরএন। তো ধরো তোমার কাছে ইনসুলিন আছে 1 2 3 4, ঠিক আছে। প্রথমে কি করতে লাগবে? আমরা যখন কোনো উইথড্র করি, মানে কোনো ইনজেকশন যখন উইথড্র করি ভাইরাল থেকে, তখন কিন্তু একটা নেগেটিভ প্রেসার থাকে, ঠিক আছে। বা আমাদের যে সিরিজটা থাকে সেটা নেগেটিভ প্রেসার যখন আমরা পুশ করি, সেটা যত এমএল এয়ার আমরা পুশ করি তত এমএল এয়ার কিন্তু আমরা আবার মানে ইনজেকশনটা যে সলিউশনটা এটা কিন্তু উইথড্র হয়েছিল। তো সেম ভাবে আমার এখানে কি করতে লাগবে? নেগেটিভ প্রেসার পুশ করতে লাগবে, ঠিক আছে, ওই ইনসুলিন ভাইরালে। তো এয়ার প্রথম দুইটা হলো এয়ার, লাস্টের দুইটা হলো কি উইথড্র, ঠিক আছে। এই দুইটা কি এয়ার আর এটা কি উইথড্র, আর এটা এয়ার। তো এয়ার প্রথমে আমরা পুশ করতে লাগবে কোন ভাইরালে? ঠিক আছে, এখানে দুইটা ভাইরাল আছে, এনপিএস ভাইরাল আর রেগুলার ভাইরাল। এয়ার সবসময় আমরা পুশ করতে লাগবে আগে এনপিএস ভাইরালে। প্রথম কোনটা? এন ভাইরাল, ঠিক আছে, এনপিএস। মানে এরপরে কি করতে হবে? এরপরে আর এ পুশ করতে লাগবে, ঠিক আছে, মানে রেগুলার। আর যখন আমি উইথড্র করব, কারণ প্রথমে কি সবসময় আগে উইথড্র করতে লাগবে রেগুলার ইনসুলিন, এরপরে রেগুলার, এরপরে এন, ঠিক আছে। বুঝা গেল? বুঝা যায়নি? সিকোয়েন্স অফ মিক্সিং কিভাবে শর্ট অ্যাক্টিং মানে রেগুলার ইনসুলিন আর ইন্টারমিডিয়েট এনপিএস ইনসুলিন আমরা মিক্স করি, ঠিক আছে। মিক্স করার এখানে একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে। প্রথমে আগে এন এর মধ্যে পুশ করব, এন এর মধ্যে পুশ করলে এটার মধ্যে ধরো তুমি 10 ইউনিট যে ইনসুলিন সিরিজ আছে, সেই ইনসুলিন সিরিজে তুমি 10 ইউনিট নেগেটিভ প্রেসার ইনজেক্ট করলে এনপিএস অর্থাৎ ইন্টারমিডিয়েট ইনসুলিন ইনজেক্ট করলে, তাহলে এটার মধ্যে রয়ে গেল 10 নেগেটিভ প্রেসার। এরপরে ইনজেক্ট করলে আর এর মধ্যে, ঠিক আছে, আর এর মধ্যে ইনজেক্ট করার পরে, তো এটা ইনজেক্ট করার এয়ার ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে এটা থেকে আবার তুমি উইথড্র করবে, ঠিক আছে। মানে 10 যদি তুমি যদি নিতে চাও বা 5 যদি নিতে চাও, এখানে 5, এখানে 10 ইনজেক্ট করলে এখানে 5, তাহলে 15, মানে প্রেসক্রাইব করা আছে যে 15 ইউনিট এই দুটোটা মিক্স করে দেওয়ার জন্য। তো 15 ইউনিট এটার মধ্যে 10, এটার মধ্যে 5, এটার মধ্যে 5 ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে তুমি এটা উইথড্র করে নিলে, তারপরে এন উইথড্র করবে, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সে তোমার এই যে একটা ইনসুলিন সিরিজ আছে, ঠিক আছে। ইনসুলিন সিরিজে প্রথমে কোনটা আছে? প্রথমে আছে তুমি ফার্স্ট উইথড্র করলে কোনটা? আর উইথড্র করলে, ঠিক আছে। আর এখানে আর আছে, এখানে আর আছে, ঠিক আছে। এরপরে কোনটা উইথড্র করলে? এরপরে এন। বাট যখন এয়ার এর মধ্যে এয়ার প্রথমে আগে এন তারপরে আর, ঠিক আছে। এটার একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সে আমাদের ইনসুলিন ইনজেক্ট করতে হয়, ঠিক আছে। তো এই সিকোয়েন্সটা একটু মনে রাখো যে প্রথমে আগে আর এন, ঠিক আছে, উইথড্রর ক্ষেত্রে আর এন আর এর ক্ষেত্রে এন আর, ঠিক আছে। বুঝা গেল?
তাহলে এই পার্টটা একটু খুব ভালোভাবে মনে রাখার ট্রাই করো।